সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে ছোট একটি কথা বলবো। বিশেষ করে সতর্কতামূলক যে ভিডিও সেটা আসলে আপনাদের উদ্দেশ্যে বলছি। যাদের মোটরসাইকেল রয়েছে, যাদের প্রাইভেট কার আছে, বিশেষ করে রাস্তায় যারা বের হন প্রতিনিয়ত অবশ্যই কাগজপত্র সাথে নিয়ে বের হবেন। মানে আ আমরা দেখেছি রাতের বেলায় অনেক সময় আপনার একজন আত্মীয় আপনাকে ফোন করেছে, আপনার একটা প্রোগ্রাম সেটা যেতে হবে প্রোগ্রামে বা আপনার এক আত্মীয়র মধ্যে কেউ একজন কারো একজনের রক্ত প্রয়োজন। আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি শার্ট প্যান্ট পরে নিচে আপনার গ্যারেজে মোটরসাইকেল রয়েছে ওইটা নিয়ে চলে গেছেন। কিন্তু কাগজপত্র নিতে ভুলে গেছেন। এটা আসলে কখনোই করা যাবে না। শুধু রাত না, দিন-রাত যখনই আপনি মোটরসাইকেল গাড়ি নিয়ে বের হবেন, অবশ্যই কাগজপত্র সাথে রাখবেন। গতকালকে আমি দেখেছি যে আ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তল্লাশি করছেন। আপনারা জানেন যে ইদানিং ধরে কিন্তু ব্যাপক ছিনতাই বলেন, ডাকাতি বলেন এটা কিন্তু বেড়েই চলেছে। তো এগুলো থেকে বাঁচার জন্য বা এগুলো থেকে সতর্ক থাকার জন্য বা এগুলোকে ধরার জন্যই মূলত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অভিযান চালাচ্ছেন বা সড়কে তল্লাশি করছেন। যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকেই মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনি আপনাকে একজন ফোন দিয়েছে আপনার আধা ঘন্টার মধ্যে উত্তরা থেকে ঢাকা মেডিকেলে যেতে হবে। তো ইমার্জেন্সি ভাবে খুব দ্রুত সময়ের মধ্যে যেতে হবে বা আ আপনার রক্তের গ্রুপের সাথে আপনার আত্মীয়র গ্রুপের রক্তের মিল আছে তো আপনার আধা ঘন্টার মধ্যে যেতে হবে, রক্ত দিতে হবে। তো এখন আপনি কাগজপত্র ছাড়া বের হয়েছেন, সমস্যায় পড়তে পারেন। ধরেন আপনি এয়ারপোর্ট আসেন ওইখানে আপনি সেনাবাহিনীর কাছে আপনি আটকা পড়েছেন। তখন যদি কাগজপত্র না থাকে অবশ্যই আপনি বিপদে পড়বেন। তো যাই হোক, বর্তমান বিশেষ করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এবং যারা আসলে এই ডাকাতি বা ছিনতাই করছে, তাদের থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর কি বলবো? মানে আমার মূল মেসেজটি হচ্ছে কাগজপত্র ছাড়া একদমই তাড়াহুড়ো করে বাসা থেকে বের হবেন না। অফিসে যাচ্ছেন অবশ্যই কাগজপত্র সাথে নিয়ে বের হবেন। আর না হলে আপনি যেকোনো মামলা খেয়ে যেতে পারেন। ঠিক আছে? হেলমেট তো অবশ্যই লাগবে। কিন্তু কাগজপত্র ছাড়া বের হবে না। গতকালকে আমি দেখেছি অনেকে কাগজপত্র ছাড়া বের হয়েছে। তারা আসলে বলেছেন খুব দ্রুত সময়ের মধ্যে তাড়াহুড়া করে বের হয়ে গেছেন। এজন্য কাগজপত্র নিতে ভুলে গেছে। তো সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা দামি একটা জিনিস। সেই সময়কে দাম দিতে শিখুন। অবশ্যই কোথাও যদি বের হন, অবশ্যই কাগজপত্র সাথে নিয়ে মোটরসাইকেল হোক, প্রাইভেট কার হোক, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ নিয়ে বের হবেন। এটাই হচ্ছে মূলত মেসেজ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।